গোটা একটা ব্যাচ গ্র্যাজুয়েশনে ভর্তি হতে পারছে না, আর আমরা ব্যস্ত ধূমকেতু, বেঙ্গল ফাইলস আর পুজোর বাজার নিয়ে। পড়াশোনা চুলোয় যাক, শুধু খেলা হবে, এটাই বলছেন পশ্চিমবঙ্গবাসী। সত্যি তো, নিট ইউজি 2025-এর কাউন্সেলিং কেন এত দেরি হচ্ছে? প্রথমেই বলি পশ্চিমবঙ্গের কথা। এখানে কাউন্সেলিং প্রক্রিয়া একেবারে স্থগিত রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য, কারণ ওবিসি কোটা নিয়ে প্রশাসনিক ও আইনি জটিলতা। এর ফলে প্রায় 11,000-এরও বেশি এমবিবিএস আর বিডিএস প্রার্থীর ভর্তি আটকে গেছে। অথচ একাডেমিক সেশন শুরু হওয়ার কথা 5ই সেপ্টেম্বর থেকে। তাই ছাত্রছাত্রীরা এখন ভীষণ চাপের মধ্যে। এবার আসি অল ইন্ডিয়া কোটার কাউন্সেলিং নিয়ে। এমসিসি বা মেডিকেল কাউন্সেলিং কমিটি বারবার ডেট এক্সটেনশন করছে। শুধু রাউন্ড 1-এর চয়েস ফিলিং আর লকিং প্রক্রিয়া 7 বার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। কেন? সিট ম্যাট্রিক্স আবার যাচাই করতে হয়েছে। পিডব্লিউবিডি আর এনআরআই কোটার কাগজপত্রে সমস্যা ছিল, তার সঙ্গে টেকনিক্যাল গ্লিচ, সব মিলিয়ে প্রক্রিয়া এগোয়নি। শুধু তাই নয়, তেলেঙ্গানার আদালতের মামলার কারণে ডোমিসাইল রুল নিয়ে জটিলতা তৈরি হয়েছে, তাই সেখানকার কাউন্সেলিংও আটকে আছে। মধ্যপ্রদেশকে আবার তাদের রাজ্য কাউন্সেলিং নতুন করে সাজাতে হয়েছে অল ইন্ডিয়া দেরির কারণে। এর ফলে হাজার হাজার ছাত্রছাত্রী রয়েছেন অনিশ্চয়তার মধ্যে। কেউই জানে না কবে রেজিস্ট্রেশন খুলবে, কবে সিট অ্যালটমেন্ট হবে। যাদের সামনে মেডিকেল কলেজের স্বপ্ন, তারা এখন প্রতিদিন নতুন নোটিফিকেশনের অপেক্ষায় দিন কাটাচ্ছে। ছাত্রছাত্রীরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছে। কেউ বলছে এটা আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা, মজা করার টাইম টেবিল নয়। কেউ আবার লিখছে প্রসেস আগেই ক্লিয়ার করা যেত, এত দেরি কেন? সার কথা হলো, পশ্চিমবঙ্গ, এমসিসি আর বিভিন্ন রাজ্যের জটিলতার কারণে নিট কাউন্সেলিংয়ের নজিরবিহীন বিলম্ব হচ্ছে। এখন সবার চোখ সরকারি বিজ্ঞপ্তির দিকে। শেষে শুধু এটুকুই বলা যায়, ভর্তি প্রক্রিয়া হয়তো দেরিতে শুরু হবে, কিন্তু প্রস্তুতি যেন দেরি না হয়, কারণ সুযোগ এলে মুহূর্তেই সিদ্ধান্ত নিতে হবে।